নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রণতি কিষাণ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো এবার তো গরম তো প্রচুর পড়েছে, সবজিপাতি যা বাজার থেকে নিয়ে আসছে, কিছু নষ্ট হচ্ছে, কিছু রান্না হচ্ছে। তো এই তার ফাঁকেই দেখছি কিছু পটল আমার নষ্ট হয়েই রয়েছে। নষ্ট বলতে খুব নষ্ট না, কিন্তু ওরা শুকিয়ে গেছে, রান্নার অবস্থায় নেই। তো রান্নার যখন অবস্থা নেই তখন ভাবলাম কিছু করতে হবে, ফেলতে পারবো না যেহেতু এত দামি সবজি। তো আমি কি করলাম, ওটাকে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। পটলটা এতটাই শুকিয়ে গেছে, আমাকে ভিজিয়ে রাখতে হয়েছে খানিকক্ষণ, বেশ খানিকক্ষণ, ঘন্টাখানিক ভেজানোর পরে আমি এবারে কাটতে শুরু করলাম। ছোটো 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 টুকরো করে কাটছি। কেন কি মাকেও দেখতাম যে সবজি কেটে রাখলে যখন খুব শুকিয়ে যেত সবজিগুলো মা এরকম খুব ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে রাখতেন। কেটে রাখার পরে মা ওটা শিলনোড়ায় বাটতো বা যেভাবেই হোক মা সেটা রান্না করার চেষ্টা করতো। মা নিজেই বলতেন যে কখনো কোনো জিনিস ফেলতে নেই, ফেলা জিনিস দিয়ে সুন্দর সুন্দর কাজ করা যায়। তখন আমার মনে সত্যিই তো আমি তাহলে ফেলবো কেন, আমি তো যদি করতে পারি। তো মার মতন হয়তো হতে পারবো না, কিন্তু চেষ্টা করি মার এই কথাগুলো মনে রাখি আর সেভাবেই প্রতিদিনের কাজ করি। মাকে আমি হারিয়েছি অনেক বছর হয়ে গেল, কিন্তু মার কথা আজও আমি ভুলতে পারিনি। প্রত্যেক দিন প্রতিটা কাজের সাথে আমার মা, প্রতিটা কাজের পেছনেই কিন্তু আমার মা। আজকে সত্যি আমার খুব আবেগ লাগছে যে আমি বলতেও আমার এতটাই মায়ের জন্য খারাপ লাগছে। মা প্রত্যেকটা এমনভাবে শেখাতেন যে প্রত্যেকটা টিপস থাকতো প্রত্যেকটা কাজের মধ্যে, রান্নার মধ্যে। কোন রান্নাটা আমাদের কোনো রান্না করতে দিত না, কিন্তু মা রান্না করতো, আমরা দাঁড়িয়ে দেখতাম, মা বলে দিত ভাতের ফ্যান কীভাবে গালবো, নামাবো কীভাবে, সেভাবে আস্তে আস্তে করে আমাদেরকে শেখাতেন। ভাত প্রথমে না হয়ে যাবে, আস্তে করে ওপর থেকে একটু জলটা ফেলবে, তারপরে যখন মারটা কমে আসবে তারপর ঢাকনা দিয়ে আমাদের মার ফেলতে শেখাতো। হাতে কলমে আমরা শিখিনি, কিন্তু মায়ের এই কথাগুলোকে মনে রেখেছে, আজও মনে রেখেছি। তো সেইভাবেই চলছে, প্রত্যেকটা দিন আমি মায়ের কথা মনে করে করে চলি, কোনো জিনিস ফেলি না। তো মনে পড়লো মায়ের কথা, যে টুকরো টুকরো করে কাটলাম, কেটেই সব এবার জারে ভর্তি করলাম। মা বলে দেখ এই ছোটো ছোটো জিনিসগুলো খেতে কত ভালো লাগে, এইগুলো দিয়েই তুই বেশি করে খেতে পারবি। তখন সত্যিই তো করে একবার দেখাই যাক। তখন করলাম, আমি পটলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম। কেটে আমি এর মধ্যে কিছু রসুন দেবো, যেহেতু এটা আমার বাটা হবে পটলটা। তো গোটা রসুন আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা আমি এখানে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা নুন। এইটাও কিন্তু আমার মায়ের কথা এসে যাচ্ছে। এখানে মা যখন শিলনোড়ায় বাটতেন, মা সবসময় কিছু বাটার সময় নুন দিয়ে বাটতেন। মা বলতো দেখ যখন আমি শিলনোড়ায় নুনটা যাচ্ছে, আমার বাটাটাও সুন্দর হচ্ছে আর আমার শিলনোড়াটাও কিন্তু আমার ধার হচ্ছে। এই যে ছোট ছোট কথাগুলো যে কী উপকারে আমার এখন লাগছে, আমি নিজেকে বলে বোঝাতে পারবো না। আমার এখন অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু মার কথা আমি আজও ভুলিনি। প্রত্যেকটা কথার মধ্যে মায়ের মানে, এতটা সুন্দর যুক্তিপূর্ণ কথা দিয়ে মা বোঝাচ্ছে। আমার বাজাজেরই মিক্সি, তো নতুনই মিক্সি আমি কাজ করতে শুরু করেছি এটাতে। তো খুবই ভালো মিক্সিটা, আর এটা খুবই ভালো। আরেকটা কথা এখানে বলে রাখি, আমি যে পটলটাকে আমি কুচি করলাম কেন, আমার ব্লেডটার ধারটা যেন নষ্ট না হয়, ব্লেডটা আমার খুব যেন স্মুথলি চলে। আর আমার মিক্সিটা এখন অনেক দিন আমার লাস্টিং করবে। গোটা পটলটা দিলে হতো কি, মানে ওটা হতো অনেকটা সময় লাগতো, আমার কারেন্টও তো পুড়তো, অনেকটা খরচ হতো। তাই জন্য আমি একদম ছোট করে কাটলাম। ব্লেডও আমার ধার বেশি হবে না, খরচ হবে না। এইসব ভেবেই আমি একটু কাজ সবসময় চিন্তা ভাবনা করে কাজ করি। আমি জিনিসটাও বাঁচাচ্ছি আর আমার সময়টাও কম লাগছে। সব কিছু আমার সব ঠিকঠাক রেখে, মাথায় রেখে আমি কাজটা মায়ের মতন করেই করতে চাই আমি এখনো পর্যন্ত। তারপর আমি বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেলেও আমি সর্ষের তেল চাপিয়ে দিয়েছি, একটু তেলটা বেশি লাগে। আমার 4টে পটল যেহেতু, এখানে আমার তেলও আমি এখানে প্রায় 4 চামচের মতন আমি তেল দিয়েছি। 4 চামচের মতন তেলটা আমি এখানে দিলাম। দিয়ে তো আমার এখানে সমস্ত রেডি করা, যেহেতু বাটাটার মধ্যে আমার রসুন, কাঁচা লঙ্কা, নুন সব দিয়ে আমি রেডি করে দিয়ে দিয়েছি একদম। আমাকে আর নতুন করে কিচ্ছু দিতে হবে না। এবার যে তেলটা গরম হয়ে গেলো, আমি বাটাটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আস্তে আস্তে করে সমস্ত বাটা সুন্দরভাবে মিক্সি থেকে আমি নিয়ে নেবো, কারণ এখন সবজির ভীষণ দাম। আমি এতটুকু সবজি আমি নষ্ট করতে পারছি, ভালো লাগবে না। এইভাবে করেই মার কথা ভাবি, মা কী করতেন, কী কাজ করতেন, কী বলতেন, সবসময় রান্না করতে তো মার কথাই ভাবি। সত্যি কথা, এটা আমার একদম মনের কথা, আমি এতটুকু বাড়িয়ে কথা বলছি না। যে মার কথা আমার প্রতিটা নিয়ত মনে পড়ে, কেন জানি না, আমি এখনও মাকে আমি ভুলতে পারছি না, কেন না। তারপরে একটু দিয়ে দিলাম হলুদ, সামান্য একটু হলুদ দিয়েছি আমি। পটল বাটা, যেহেতু পটলের মধ্যে একটা হলুদের একটা ভাব রয়েছে, তাই জন্য আমি, যেহেতু ওটা পেকে গেছিলো ভেতরটা, একটু হলুদের ওইটা ছিল বলে আমি হলুদটাও কম দিয়েছি। তো এইভাবে নাড়াচাড়া করতে হলুদ প্রায় আমার পটলের জলটাও টেনেই এসছে, প্রায় শেষের পথে। এবার আমি আস্তে অল্প একটু আমি এটার মধ্যে দেওয়া যায় একটু চিনি দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, বেশি ঝাল আমি দিইনি, সামান্য চিনি। চিনি আমি ব্যক্তিগতভাবে চিনি আর মিষ্টি দেওয়াটা পছন্দ করি না, কিন্তু কি চিনির একটা তো ভূমিকা আছে। চিনি কিন্তু জিনিসটাকে একটু স্বাদটা বাড়ায়।
আর চিনির মধ্যে একটা যে ব্যালেন্স আছে, যে আমি ঝালটা দিয়েছি কতটা, সমস্ত কিছু একটা ব্যালেন্স রাখে চিনির একটা ভূমিকা আছে, ওই জন্য একটু চিনি দিলাম। পুরো একদম টোটাল আমার শেষ, আমি বাড়িতেও তুলে নিয়েছি। দেখুন আপনাদের ভিডিওটি কেমন লাগে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আপনারা সমৃদ্ধ করবেন। দেখবেন এই পটল বাটা দিয়ে আপনি অনেক ভাত খেতে পাচ্ছেন। তো এই পটল বাটা শেষ করে আস্তে আস্তে আমি আরেকটা কাজে আবার হাত দিয়ে নিয়েছি, যেহেতু এটা গরমের রোদ, আমি দেরি করতে পারছি না, যে সকালের যে এখন করা যে রোদ্দুরটা, সেটার জন্য আমার আরেকটা কাজ আমি একদম রেডি করে রাখছি। রেখেছিলাম খানিকটা আমি আগেই, কিন্তু আমার যেহেতু একটার পর একটা হাতে কাজ থাকে, আমার দেখছেন তো ছাদের মধ্যে আমি খোলা ছাদে উঠছি, কতটা রোদ দাঁড়ানো যাচ্ছে না। আমি করে রেখেছি আমি আম আমার বাগানেরই আম আমি আগের থেকে ছাড়িয়ে একদম কুড়িয়ে আমি গ্রেটারে কুড়িয়ে আমি এখন থালার মধ্যে সুন্দরভাবে আমি নুন হলুদ দিয়ে থালার মধ্যে ছড়িয়ে আমি রোদের মধ্যে দিতে নিয়ে এসেছি। রোদে এবার দিলাম, কড়া রোদ্দুর যেহেতু, সেখানে আমি একটা চালনি দিয়ে চাপা দিয়ে আমি বেরিয়ে এসে গেলাম। এবার হাতের কাজ অনেকটাই প্রায় আমার শেষ। আমি চলে আসলাম আমার কিছুটা সেলাইয়ের কাজ নিয়ে। আমি প্রত্যেকদিন আমার কাজ শেষের পরে আমি কিছুক্ষণ কিন্তু আমি সেলাই নিয়ে বসি। এইটা কিন্তু আমার একদম অনেক দিনের কাজ, মানে সেলাইটা আপনারাও দেখেছেন আমার চ্যানেলে, আমার সেলাই আমরা প্রচুর দেখিয়েছি। আমি সেলাইটাকে আমি হাত ছাড়া করতে পারিনি, যে কোনো হাতে একটু সময় পেলে আমি কিছু না কিছু সেলাই নিয়ে আমি বসে যাই। তো সেরকমই আজকে আমি একটা সেলাই নিয়ে বসলাম, যেটা হচ্ছে আমার শাড়ি। এটা একটা বেনারসি শাড়ি, এটা আমার বৌমারই বেনারসি শাড়ি, নতুন বিয়ে হয়েছে কিছুদিন হলো, তারই শাড়ি। এবার নতুন শাড়িটা কি হচ্ছে, সেখানে সুতো উঠতে শুরু করে দিচ্ছে। তো ওখানে আমি নেটটা বসাবো বলে নেটটাকে আমি একদম পেতে রাখলাম। তো নেটটা পেতে আপনাদের দেখাচ্ছি, কিন্তু আমি নেটটা আগে তার কাজ হচ্ছে আমার পিকু করা। ধারটা সুতোগুলো যেহেতু খুলে যাচ্ছে, আমি পিকুটা করছি ধার দিয়ে। আমার চ্যানেলে পিকু করাও আমি দেখিয়েছি, আমার ভিডিওটি আছে। আপনাদের যদি কারোর ইচ্ছে হয় তো আপনারা আমার ভিডিওটি আপনারা দেখে নেবেন। প্লিজ একবার ঘুরে আর দেখে নিন যে আমি ওই পিকুগুলো আমি কীভাবে করেছি। এখানেও আমি দেখাচ্ছি পিকু। মানে আপনারা আমার পিকুর চ্যানেলে গিয়ে যারা সাবস্ক্রাইবার করেছেন, লাইক করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পিকু আপনাদের এতটাই ভালো লেগে গেছে। তো এইভাবে আমি কাজ প্রতিনিয়ত করে চলছি, একটার পর একটা, কখনো সেলাই, কখনো রান্না, কখনো গাছ নিয়ে আমি থাকি। এইভাবে আমার ডেলি লাইফ, আমি প্রত্যেক দিন এভাবে আমি নিজের জীবনযাপনটা আমি এভাবেই চালাই। তো শাড়ি হয়ে যাচ্ছে, পিকু হয়ে গেল। পিকু হয়ে যাওয়ার পরে দেখে নিই যে পিকুটা ঠিকঠাক আমার হয়েছে কিনা, সব দিকে সমানভাবে হয়েছে। এই যে আমি সাইড দিয়ে প্রথম যে শুরুটা করলাম, এটাকে আমি আবার রিপিট করছি। কিছুটা অংশ আমাদের যে একটুখানি অন্যরকম থাকে, একটু চ্যাপটা মতন থাকে, সেটাকে আমি ঘুরিয়ে আবার একটু রিপিট করছি। সেটা 1 ইঞ্চির মতন, সেটা শুরুতে যেটা ধরা হয়, সেটাকে আমি আবার নতুন করে একটু রিপিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইবারে গিয়ে আমার পিকুটা এবার কমপ্লিট হলো। তো এইভাবে আস্তে আস্তে করে সেলাইটা যেহেতু খুব তাড়াতাড়ি চলে না, একটু ধীরে হয় বলে পিকুটা এইভাবে খুব সুন্দরভাবে পিকুটা আমার হয়ে গেছে শাড়িতে। তো পিকুর কাজ শেষ। এবার আমার শাড়িটাতে আবার আমার কিছু আরও কাজ রয়েছে, যেগুলো সেটা হচ্ছে এবার আমি শাড়িটাকে ঘুরিয়ে দেখবো কোথাও সব জায়গায় পিকুটা সমানভাবে পড়েছে কিনা। হয়ে যাওয়ার পরে শাড়িটাকে আঁচলটাকে আমি আবার সামনে নিয়ে আসছি আস্তে আস্তে করে। পিকুটাকে আমি আরও বারবার চেক করছি কোথাও ঠিকঠাক সুতোগুলো আমার গেছে কিনা। হ্যাঁ, চেক করার পরে আমি অন্য কাজে যাব। শাড়ির তো অনেক কাজ। এবার যাব আমি আমার শাড়ির আঁচলের দিকটা আমি চলে যাব আস্তে আস্তে করে। আঁচলের দিকটা নেটটা বসাতে আমার একটু সময় লাগবে, কারণ নেটটা তো চারদিক দিকে সমানভাবে বসতে হবে। ওই যে নেটের যে আঁচলের যে সুতোগুলো আছে, সুতোগুলো কিন্তু আসলে এই সুতোগুলো কিন্তু একটা সুতো উঠলে পরপর প্রত্যেকটা সুতো উঠতে শুরু করে দেবে। তার জন্য এই নেটটা লাগানো, নেট লাগানোটা ভীষণ ভাইটাল। নেট না লাগলে এই সুন্দর শাড়িটা সুন্দর থাকবে না। এত মিনা করা সুন্দর বেনারসিটা কিন্তু আর সেই সুন্দরের জায়গায় থাকবে না। এগুলো চিন্তাভাবনা করেই আমি নেটটা নিয়েই বসিয়েছি, নেটটা বসাতে চলেছি। তো নেট বসানোরও হচ্ছে মেশিনে চলে না, নেটটা হাতে বসাতে হয়। হাতে আমি ছোটো ছোটো রান করে নেটটাকে আমি চারদিক দিয়ে সুন্দরভাবে আমি বসানোর চেষ্টা করেছি। তো আস্তে আস্তে করে আমি বসিয়েও নিয়েছি। হ্যাঁ, বসিয়ে নিয়ে নেটটাকে আমি কমপ্লিট করছি। 4টা দিক তো কম নয়, অনেকটাই বড় শাড়িটা। তো আস্তে আস্তে যেহেতু সুতোর কাজ, এটা হাতের কাজ বলে একটু সময় লেগেছে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আপনারা সমৃদ্ধ করে থাকুন। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন।